আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর শয়তান নাকি আদম আলাইহিস সালামকে অহংকার বশত থুতু নিক্ষেপ করে। ওই থুতু আদম আলাইহিস সালামের পেটে বা কোমরের উপর লাগে। আল্লাহ পাক পরে ওই থুতুর স্থান আঙ্গুল দিয়ে উঠিয়ে ফেলে দেন। পরে ওই থুতু দিয়ে অন্য একটি প্রাণী সৃষ্টি করেন যার নাম হলো কুকুর। আর এই জন্যই নাকি দুনিয়ার কুকুর এত লাঞ্ছিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে ঘরে রাখতে নিষেধ করেছেন। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবারই হযরত আদম আলাইহিস সালামের মতো কোমরের উপরের অংশে নাভি দেখতে পাবে। বিষয়টি কোরআন হাদিস মতে ব্যাখ্যা জানাবেন? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে বর্ণনাটি উল্লেখ করেছেন এটি একেবারেই মানে মানে ওই ইসরায়েলি যে সমস্ত মিথ্যা বর্ণনাগুলো আছে সেগুলোর মধ্যে একটি। গল্প কাহিনী। হ্যাঁ, গল্প কাহিনী বনি ইসরায়েল ইহুদিদের থেকে প্রাপ্ত যে সমস্ত গল্প কাহিনী তাফসীরের মধ্যে ঢুকে গিয়েছে তার মধ্যে এটি একটি একেবারেই অশুদ্ধ বক্তব্য। এর কোনো ভিত্তি নেই, সামান্যতম কোনো ভিত্তি নেই, যে কারণে মূলত এটা বলা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থুতু থেকে কুকুরকে সৃষ্টি করবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রক্রিয়া কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হওয়ার জন্য বললেই হয়ে যায়, হয়ে যাবে। হয়ে যায়। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রক্রিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি ভালোবাসেন, কারো প্রতি আল্লাহ তাআলার স্নেহ দয়া হয়, যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার হাত দিয়ে সৃষ্টি করেছেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ মেহেরবানি, যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা, মর্যাদা এবং ভালোবাসা কারণে এইভাবে করেছেন। কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি, এবং কুকুরের উপকারিতাও আছে, অপকারিতাও রয়েছে। কুকুরের উপকারিতা অপকারিতা মানুষ তো কুকুরের সেবা নেয়, শিকার কাজের সেবা নেয়, গৃহ পাহারায় সেবা নেয়। না, কুকুরকে আমরা দেখতে পাচ্ছি যে কুকুরকে এই বর্তমান বিশ্বে, আগের প্রাচীন বিশ্বে কুকুরকে হেরাসয়ের কাজে ব্যবহার করা হতো, পাহারাদারের কাজে ব্যবহার করা, নিরাপত্তার কাজে। দ্বিতীয় নম্বর কুকুরকে শিকারের কাজে ব্যবহার করা হতো। এখন তো গন্ডারের কাজও লাগাচ্ছে। শিকার না, কুকুর শিকার করলে সেটা হালাল। তো কুকুর শিকার করে যদি নিয়ে আসে সেটা হালাল। কুকুরকে শিকারের কাজে ব্যবহার করা হতো। এটা প্রাচীন যুগের কথা বলতেছি। প্রাচীন যুগে কুকুরকে যে কাজে ব্যবহার করা হতো সেটা বলছি। 3 নম্বর হচ্ছে কুকুরকে সুনির্দিষ্ট কোনো অর্ডার দিয়ে লোকেরা দায়িত্ব দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে কুকুরকে পাঠিয়ে দিত, এবং সে কাজ সম্পন্ন করে আসতো। খুবই প্রভুভক্ত। হ্যাঁ, প্রভুভক্ত, সে কাজ সম্পন্ন করে আসতো। এটা প্রাচীন যুগে কুকুর বাড়িদের কাজ করতো, বার্তাবাহকের মতো কাজ করতো। এই কাজগুলো প্রাচীন যুগ থেকে কুকুরের মাধ্যমে করা হতো। আর আসুন বর্তমান যুগে কুকুরের মাধ্যমে পুলিশিংয়ের কাজ করা হচ্ছে, পুলিশের কাজ করা হচ্ছে কুকুরের মাধ্যমে। পুলিশিং ছাড়া তথ্য বের করার জন্য, গোপন তথ্য বের করার জন্য বিভিন্ন কুকুরের মধ্যে নাসিকার যে শক্তি রয়েছে, এই শক্তিকে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখা গিয়েছে সে শুধুমাত্র তাকে একটু পরিচয় করাই দিলেই ঘ্রাণের সাথে সে বুঝতে পারে। হ্যাঁ, এবং 3 নম্বর হচ্ছে কুকুরের মাধ্যমে এখন চেকিং এর কাজ করা হচ্ছে। আপনি চেকিং এর কাজ প্রায় প্রত্যেকটা এয়ারপোর্টের মধ্যেই চেকিং এর কাজ কুকুরের মাধ্যমে করা হচ্ছে। সুতরাং আপনি যেভাবে বলেছেন যে কুকুর এই জন্যই পৃথিবীতে লাঞ্ছিত, না, এই বক্তব্যটা যথাযথ নয়। গল্প কাহিনীর বিষয়ে আমরা ওদিকে নাই বের গেলাম।